ভারতের নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভারত যে আমার দেশের নির্বাচন নিয়ে মাতাব্বরি করে সেটা নিয়ে মাথা ব্যথা আছে, পরিষ্কার কথা। কারণ আমরা দেখছি যে ভারতে কে ক্ষমতায় আসলো, কে গেল, তাতে ভারতের অরিজিনাল রূপের কোনো পরিবর্তন হয় না। তাদের আধিপত্যবাদী যে চরিত্র, সেই চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তাই কাজে ওইখানে নির্বাচনে কে আসলো, কে গেল, ওইটা আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমার দেশের নির্বাচনে যে তারা নগ্ন হস্তক্ষেপ করে, সেটা নিয়ে অবশ্যই আমার মাথা ব্যথা আছে, এবং সেটা নিয়ে আমি প্রতিবাদ করব, এবং সেটা বলবই। এই কথাটাই বলবো যে আজকে ভারতকে ঠিক করতে হবে যে ভারত কি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায়, না এই দেশের জনগণের সাথে সম্পর্ক চায়। আজকে পরিষ্কার এটা ভারতকেই ডিক্লেয়ার দিতে হবে, ভারতকেই বলতে হবে পরিষ্কার করে। এই ব্যাপারে আমাদের কোনোই নাই। তবে আমাদের একটা কথা তো অবশ্যই পরিষ্কার যে ভারত যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই দেশে আমি গেছি, সেই দেশে ট্রেনিং নিছি, সেখানে তো একটা আছে, সেটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা নগ্ন হস্তক্ষেপ করবে, সেটা আবার একটা স্বাধীন দেশের একটা নাগরিক হিসাবে কখনো এটা আমি আশা করতে পারি না। এটা হলো এই ব্যাপারে পরিষ্কার কথা। আরেকটা হলো যে বর্তমানে বাংলাদেশে এমন একটা অবস্থা যে পাকিস্তান আমলে যখন আমরা ছাত্র ছিলাম, রাজনীতি করছি, সেই সময় পাকিস্তান বলতো, বিরুদ্ধে আন্দোলন করলেই বলতো ইসলাম গেল, ইসলাম গেল। পাকিস্তানিরা বলতো ইসলাম গেল। অর্থাৎ ওই সময় আমরা যে আন্দোলন করতাম আমাদের সব কিছু অধিকার নিয়ে, সব কিছু নিয়ে, অর্থাৎ বলতো যে এইটা ইসলামের বিরুদ্ধে। আর এখন যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, এখন যদি আবার আমরা আন্দোলন করি, এখন তাদের মাথা ব্যথা হইলো ইসলাম আইলো, ইসলাম আইলো। এই হলো আজকে এমন একটা অবস্থা, ইসলাম আইলো, ইসলামকে ঠেকাইতে হবে। আর তারা মনে করে, তারা নিজেরাই বলে আজকে যারা ক্ষমতায় আছে যে আমরা নাকি ইসলামপন্থী। অর্থাৎ এইটা বলে জনগণের মধ্যে বাংলাদেশটাকে একটা বিভক্ত করতে চায়, যেটা তারা স্বাধীনতার পর থেকেই করে আসছে। স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছিল। আর ঐক্যবদ্ধ শক্তির কারণেই কিন্তু সেই সময় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম। আবার স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসেই দেশকে ওই সময় তারা বিভক্ত করে ফেলছিল, আজকে যেমনি বিভক্ত করেছে। বিভক্ত করার কারণে আজকে দেখেন দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা। তারা জোর করে ক্ষমতায় থেকে পুলিশ, র্যাব, সমস্ত প্রশাসন দিয়েও আজকে ভোটটাকে তারা কার্যকর করতে পারছে না। জাতীয় নির্বাচন তো হয়ই নাই, আজকে উপজেলা যে সমস্ত স্থানীয় নির্বাচন, এগুলো সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে কি অবস্থা হয়েছে, সেটা আপনারা মিডিয়ায় দেখছেন। এটা কারণটা একটাই, যে সম্পূর্ণ জাতিটাকে বিভক্ত করে ফেলেছে। স্বাধীনতার পরে যেমনি করেছিল, এরপরে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার স্লোগানই ছিল জিয়া রহমান সাহেবের, তিনি দলের মধ্যে যেমনি ঐক্যের কথা বলেছেন, রাষ্ট্রের মধ্যেও তেমনি ঐক্যের কথা বলেছে। ঐক্য, 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 ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু আজকের আওয়ামী লীগ ছাড়া আর কিছু বুঝে না। অন্য কেউ জিততে পারবে না কোনো নির্বাচনে, লজ্জা শরমও নাই। তার সাথে যে সমস্ত রাজনৈতিক জোট দল গেছে, গত জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হইল, এমনভাবে তাদেরকে বিতাড়িত করছে, তারপরও লজ্জা শরম নাই, এখনও তাদের পিছিয়ে ঘুরে। আজকে আমার দেশে অনেকে পাবলিক বলে, ভাই আমি বলি না, বলে যে শেখ হাসিনা ক্ষমতায় আছে কিন্তু চালায় তো অন্য। আমি বলি না ভাই, পাবলিক বলে। এটা জানি না কতটুকু সত্য। তো এর জন্যই বললাম যে আজকের যদি এই অবস্থার পরিবর্তন করতে হয়,
তাহলে এইখানে আমাদের ভয়েরও কিছু নাই, হারানোরও কিছু নাই, আর একটা হতাশারও কিছু নাই। আজকে সরকার তো চাবেই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আওয়ামী লীগ তো চাবেই। তো কাজে আজকে সকল দল, যেটা আজকে এখন বলবো যে আওয়ামী লীগের সাথে যারা জোটে আছে তাদেরকেও বলবো যে কিছুই পান না আর পাবেনও না, অপমান ছাড়া কিভাবে আনোয়ার হোসেন মঞ্জুর এবার বিদায় করলো? হাসানুল হক এখনো মনে হয় বিদায় হয় নাই, হাইরে গেছে। তারপর বলছে এখনও যদি 2 ঘন্টার সময় দেয় আমি ঠিক করে দেব। তার কত অপমান! তো কাজী দেশের জন্য, দেশের মানুষের জন্য আসেন, বিএনপির যদি ভুল ত্রুটি থাকে একসাথে বসেন, এসে আলোচনা করা যাবে কিভাবে করা যায়। কিন্তু মানুষের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এবং স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আজকের এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। কাজে সেটার জন্য আসুন, সেই গণঅভ্যুত্থানের জন্য আমরা সবাই এক কাতারে এক জায়গায় রাস্তায় এসে সমবেত হই, তাহলে সব কিছু আমরা বুঝতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।